মার্কিন নৌবাহিনীর একদল নাবিক নাকি বেছে নিচ্ছেন এক ভয়ঙ্কর পথ, সাগরের অতল জলে ঝাঁপ দেওয়া। প্রশ্ন উঠছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরে আসলে কি ঘটছে? 9 মাস ধরে ফিরে না যাওয়া এক জাহাজ, আর তার গভীরে জমে থাকা এক নীরব যন্ত্রণার গল্প। ঢেউয়ের গর্জনের নিচে চাপা পড়ে যায় এক একটি কান্না, এক একটি ক্লান্ত নিঃশ্বাস। 9 মাস ধরে টানা সমুদ্রে, কোনো ছুটি নেই ফিরে যাওয়ার আশ্বাস। ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে সাগরে ঝাঁপ দিচ্ছেন মার্কিন নাবিকরা। এমন চাঞ্চল্যকর দাবি ঘিরে এখন উত্তাল যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সামরিক মহল। সেন্টকম দাবি করেছে, নিমিটজ শ্রেণীর এই বিমানবাহী রণতরীতে কোনো সেনা সদস্য মারা যাননি। শুধু 3 আগস্ট একজন নাবিক দুর্ঘটনাক্রমে পানিতে পড়ে গিয়েছিলেন, যাকে দ্রুত উদ্ধার করা হয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন প্রতিবেদনগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সরাসরি প্রতিরক্ষামন্ত্রী ও ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিবকে চিঠি দিয়ে দাবি করেছেন আনুষ্ঠানিক তদন্তের। তার অভিযোগ, প্রায় 9 মাস ধরে টানা সাগরে থাকা এই জাহাজে নাবিকদের গরম পানি, পরিষ্কার টয়লেট এবং পর্যাপ্ত খাবার পর্যন্ত জোগাড় করা যাচ্ছে না। সিনেটর রুবেন গ্যালেগো আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। ছত্রাকযুক্ত গোছলখানা, ভাঙা টয়লেট, সীমিত খাবার আর কোনো ছুটি ছাড়াই দিনে টানা 12 থেকে 16 ঘন্টা কাজ। তিনি সরাসরি অভিযুক্ত করেছেন প্রশাসনকে, বলেছেন এই আচরণ শুধু ঘৃণ্য নয়, বিপজ্জনকও। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য এসেছে পরিবারগুলোর মুখ থেকে। এক নাবিকের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী বার্তা পাঠিয়ে লিখেছিলেন তিনি আশা করছেন পরদিন সকালে ঘুম থেকে উঠতে পারবেন না। আরেকজন সেনা সদস্যের মেয়ে জানিয়েছে, টানা 5 সপ্তাহ কোনো বিরতি ছাড়া যুদ্ধ পরিচালনার পর তার বাবার সঙ্গে যোগাযোগ করাই কঠিন হয়ে পড়েছে। নৌবাহিনী অবশ্য জানিয়েছে, জাহাজে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, ধর্মীয় পরামর্শদাতা ও চিকিৎসকদের সহায়তা চালু রয়েছে এবং এখন পর্যন্ত আত্মহত্যার চেষ্টার হার বৃদ্ধির কোনো প্রমাণ তারা পায়নি। তবে স্বীকার করেছে, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এদিকে জানা গেছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট এবং সম্ভবত ইউএসএস জর্জ ওয়াশিংটনকে লিঙ্কনের দায়িত্ব নিতে পাঠানো হচ্ছে। তবে নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। প্রশ্ন থেকে যাচ্ছে, দীর্ঘ মোতায়েনের এই মূল্য কি নাবিকদের মানসিক স্বাস্থ্য দিয়ে শোধ করতে হচ্ছে? আগামী 27 আগস্টের মধ্যে নৌবাহিনীর জবাবের দিকেই এখন তাকিয়ে পুরো যুক্তরাষ্ট্র।